হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা অর্ডার্ড পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্টের যে থিওরি পোর্শনটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা সেই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব এক্সারসাইজ থেকে, এসএনদের এক্সারসাইজ থেকে। তো এটা হলো প্রশ্নমালা 2A। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি পার্টে প্রবলেমগুলো দেওয়া আছে। প্রথম পার্টটা হলো বহু বিকল্প উত্তরধর্মী, অর্থাৎ এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো খুবই ইজি, তোমরা নিজেরাই করতে পারবে, মুখে মুখেই করা যাবে সেগুলো। তো সেগুলো আমি ডিসকাস করব না এখানে। তারপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে তোমার 6টি প্রশ্ন আছে, 1 থেকে 6। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4। তো এখানে আছে টোটাল 12টি প্রশ্ন, 1 থেকে 12 পর্যন্ত। তো এগুলোই আমরা সলভ করব। তো আবার বলে রাখি, এগুলো সলভ করার জন্য আমরা আগের দিনে যে কনসেপ্টগুলো পড়েছি অর্ডার্ড পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্টের, সেই সমস্ত প্রপার্টিজ এবং থিওরি পোর্শন যেটা ছিল, কনসেপচুয়াল পোর্শন যেটা ছিল, পুরোটাই কাজে লাগবে এখানে প্রবলেমগুলো সলভ করতে। আর তার আগে সেট থিওরি যা যা পড়েছি, সেট থিওরির ডেফিনেশন, প্রপার্টিজ, কনক্লুশনস, সমস্ত কিছুই এখানে আমরা অ্যাপ্লাই করব প্রবলেমগুলো সলভ করতে। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে। তো এটা হলো প্রশ্নমালা 2A। তো আমরা এখন শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। তো প্রথমে প্রশ্নটা লিখে নিব, 1 নম্বরের প্রশ্নটা। তো 1 নম্বরে বলেছে, 1 নম্বরে পি এবং কিউ দুটি সেট দেওয়া আছে। তো জিজ্ঞাসা করেছে সেট দুটির কার্তেশীয় গুণফলের সেট লেখো। পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কিউ ক্রস পি সম্পর্কটি সত্য কি, যুক্তি দাও। তো আমি লিখে ফেলি যা যা ইনফরমেশন দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু, তোমরাও আমার সাথে সাথে লিখে নাও, পি ইজ ইকুয়াল টু এ বি সি, এ বি সি। আর কিউ কি দেওয়া আছে, 2,3। কিউ এর একটা সেট দেওয়া আছে, সেটা হলো 2,3। তো সেট দুটির কার্তেশীয় গুণফলের সেট লেখো। অর্থাৎ এখানে বলা নেই পি ক্রস কিউ নির্ণয় করতে হবে না কিউ ক্রস পি নির্ণয় করতে হবে, তো আমরা দুটোই নির্ণয় করব, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি। কারণ তারপরেই আমাকে দেখাতে হবে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কিউ ক্রস পি সম্পর্কটি সত্য কি, এটা আমাকে যাচাই করতে হবে। তো তার জন্য আমি দুটোই বের করব। তো এগুলোই হলো গিভেন ইনফরমেশন। আমি নির্ণয় করব প্রথমে পি ক্রস কিউ। পি ক্রস কিউ, তো ডেফিনেশন অনুযায়ী পি ক্রস কিউ কিরকম সেট হবে, এটা অর্ডার্ড পেয়ারের সেট হবে a, b such that a belongs to p and b belongs to q, এরকম অর্ডার্ড পেয়ার হবে। তো এটাকে আমি কি লিখতে পারি, কতগুলো অর্ডার্ড পেয়ার পাবো, তো a, 2 পাবো, a, 3 পাবো, তো প্রথম পদ a হবে এরকম অর্ডার্ড পেয়ারের সংখ্যা 2টি, আবার প্রথম পদ b হবে এরকমও আমি 2টি অর্ডার্ড পেয়ার পাবো, b, 2, b, 3। আবার প্রথম পদ c হবে এরকমও আমি 2টি পাবো, c, 2 আর c, 3। তো এই হয়ে গেল আমাদের পি ক্রস কিউ। এবার কিউ ক্রস পি আমরা নির্ণয় করব। কিউ ক্রস পি ইজ ইকুয়াল টু, এটা কিরকম সেট হবে, এক্স, ওয়াই such that x belongs to q and y belongs to p। তো এটিও হবে অর্ডার্ড পেয়ারের সেট, যার প্রথম পদগুলি আসবে কিউ সেট থেকে এবং দ্বিতীয় পদগুলি আসবে, দ্বিতীয় কম্পোনেন্টগুলি আসবে পি পদ থেকে, পি সেট থেকে। ঠিক আছে। তো এটা হয়ে যাবে 2, a, 2, b, 2, c, আর কি হয়ে যাবে 3, a, 3, b, 3, c।
এটা হয়ে গেল কিউ ক্রস পি। তাহলে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কিউ ক্রস পি হবে কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2,a বিলংস টু কিউ ক্রস পি, বাট 2,a কি পি ক্রস কিউতে আছে? নেই, অর্থাৎ পি ক্রস কিউ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। অর্থাৎ আমরা বলতে পারি যে পি ক্রস কিউ ইজ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। এছাড়াও আমরা কি জানি, থিওরিতে কি পড়েছিলাম, যে এ বি দুটি প্রদত্ত সেট হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে যদি এবং কেবলমাত্র যদি এ ইজ ইকুয়াল টু বি হয় তাহলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ দুটি আলাদা সেট, পি আর কিউ সমান সেট নয়। তো পি ক্রস কিউ আর কিউ ক্রস পি সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না, তারা আনইকুয়াল হবে। তো এই হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসি। প্রশ্নগুলি খুবই ছোট ছোট এবং খুবই সোজা, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান 2 এই জন্যই দেওয়া আছে। এবার 2 নম্বরে আছে এ বি সি তিনটি সেট দেওয়া আছে। তো আমাকে কিছু মান নির্ণয় করতে হবে। প্রথমটা হচ্ছে 2 এর 1 হলো এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি এর মান নির্ণয় করতে হবে, আর 2 এর 2 হলো এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি এর মান বের করতে হবে, ঠিক আছে? তো ইনফরমেশন গুলো লিখে নিই প্রথমে। a ইজ ইকুয়াল টু 2,3, a ইজ ইকুয়াল টু 2,3, b ইজ ইকুয়াল টু 3,4 আর c ইজ ইকুয়াল টু 4,6, 4,6। তোমাকে প্রথম নির্ণয় করতে হবে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, ইউনিয়ন বি ক্রস সি। আর দ্বিতীয়ত আমাকে নির্ণয় করতে হবে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। এই দুটোই আমাকে নির্ণয় করতে হবে। তো এটাও স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, খুবই সহজ প্রবলেম। তো এ বি দেওয়া আছে, তো এ ক্রস বি আমি পেয়ে যাব। এ ক্রস বি কি হবে? আবার ডেফিনেশনটা প্রথমে আমি লিখে ফেলবো যে এ ক্রস বি হবে এক্স কমা ওয়াই সাচ দ্যাট, এই যে প্রথম পদটা আছে সেটা আসবে এ সেট থেকে, আর দ্বিতীয় যে পদটা আছে সেটা আসবে বি সেট থেকে। তো এরকম কতগুলো অর্ডার পেয়ার পাবো আমরা এ ক্রস বিতে? 2,3 পাবো, 2,4 পাবো, 3,3 পাবো, আর 3,4 পাবো। তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি। এবার ঠিক একইভাবে বি ক্রস সি আমি বের করব। তো বি ক্রস সি কি হবে? বি ক্রস সি এর এলিমেন্ট গুলো হবে পি কমা কিউ আকারের, সাচ দ্যাট যে প্রথম যে পদটা আছে পি বিলংস টু বি হবে অ্যান্ড কিউ বিলংস টু সি হবে। তো আমরা বি ক্রস সিটা কি পেয়ে যাব এখান থেকে? 3,4, 3,6, 4,4 আর 4,6। এটা হয়ে গেল বি ক্রস সি। এবার আমাকে কি বের করতে হবে? প্রথম কোশ্চেনে দেওয়া আছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, অর্থাৎ যে দুটো সেট আমি বের করলাম তাদের একবার ইউনিয়ন আমাকে বের করতে হবে আর একবার ইন্টারসেকশন বের করতে হবে। তো তাহলে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা কি ধরনের পদ হবে? এটা হলো 1 নাম্বারের। তো এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি এর পদগুলো কিরকম টাইপের হবে? আর কমা এস such that r comma s belongs to a cross b or
আর কমা এস বিলংস টু বি ক্রস সি। এটা হলো দুটি সেটের ইউনিয়নের ডেফিনেশন। তো সেট থিওরি আমি আগেই বলেছি যে সর্বত্রই কাজে লাগবে। তো যে কোনো চ্যাপ্টারেই সেট থিওরির ইউটিলাইজেশন আছে। তো আর কমা এস এরকম টাইপের পদগুলো আমি লিখবো, হয় এ ক্রস বিতে থাকবে অথবা বি ক্রস সিতে থাকবে। তো আমি এ ক্রস বি এর সব এলিমেন্টগুলো লিখে ফেলি, 2,3, 2,4, 3,3, 3,4। এবার আমি চলে আসবো বি ক্রস সি সেটে। তো যে এলিমেন্টগুলো বাকি রইলো সেগুলো আমি লিখে ফেলবো। এখানে যতগুলো এলিমেন্ট লেখা আছে তার মধ্যে যেগুলো নেই তো সেগুলো আমি লিখে ফেলবো। তো 3,4 লিখেছি, অলরেডি লিখেছি 3,4। এটা দেখো, এটা লেখা আছে 3,6। 3,6 আমি লিখিনি এখানে, তো 3,6 লিখে ফেলবো। 3,6 হয়ে গেল। 4,4, 4,4 লিখবো, এখানে লেখা নেই 4,4। 4,6, 4,6 লেখা আছে, 4,6ও লেখা নেই, তো 4,6 এটা লিখে নেব। তো এটা হয়ে গেল আমার এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। ঠিক আছে, এবার এদের ইন্টারসেকশন বের করব। ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট। তো 2 নম্বরে আছে ইন্টারসেকশন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। এটা ইজ ইকুয়াল টু কি হবে, কিরকম এলিমেন্ট হবে, এটা ধরে নাও ইউ কমা ভি such that u comma v belongs to a cross b and u comma v belongs to b cross c। অর্থাৎ a ক্রস b তেও থাকবে, b ক্রস c তেও থাকবে, এরকম এলিমেন্ট গুলো হবে a ক্রস b ইন্টারসেকশন b ক্রস c এর এলিমেন্ট। ঠিক আছে, তো এটা আমি দেখি কি কি কমন এলিমেন্ট আছে a ক্রস b আর b ক্রস c তে। দেখো 2,3, 2 a ক্রস b তে 2,3 পদটা আছে, তো এটা কি এখানে আছে, 2,3 নেই। 2,4 নেক্সট, 2,4 এখানে নেই। 3,3 বি ক্রস সিতে 3,3 আছে, নেই। 3,4 বি ক্রস সিতে 3,4 আছে, তো একটি মাত্র এলিমেন্ট কমন আছে দুটোর মধ্যে, তো 3,4। তো এটা হয়ে যাবে অনলি 3,4 সিঙ্গেলটন সেট, একপদী সেট। ঠিক আছে, তো এই হয়ে গেল 2 এর অঙ্ক। এবার 3-এ চলে আসি, নেক্সট প্রবলেম। 3 নম্বরে কি বলছে, এ বি এবং সি তিনটি সেট দেওয়া আছে। তো আমাকে দেখাতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো এই প্রপার্টিটা আমরা পড়েছি থিওরি পোর্শনে, তো সেটাই আমাকে ভেরিফাই করতে হবে এখানে। এই এক্সাম্পলটা দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে, ব্যাস এইটুকুই। তো এ ইজ ইকুয়াল টু 1,4 দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 1,4 দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু 4,3 দেওয়া আছে, আর সি ইজ ইকুয়াল টু 3,6 দেওয়া আছে। সি ইজ ইকুয়াল টু 3,6 দেওয়া আছে। তো আমাকে দেখাতে হবে, দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা দেখাতে হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই আমি বের করব, আর দুটোকে সমান দেখিয়ে দেবো। তো এ ক্রস বি ইউনিয়ন সি বের করার জন্য আমার এ সেটের প্রয়োজন আর বি ইউনিয়ন সি সেটের প্রয়োজন। তো এ সেট তো অলরেডি গিভেন যে 1,4, আর বি ইউনিয়ন সি সেট কি হবে, বি ইউনিয়ন সি সেট কি হবে, x such that x belongs to b or x belongs to c, এই টাইপের এলিমেন্ট গুলো হবে। তো হয় বি তে থাকবে এলিমেন্ট গুলো অথবা সি তে থাকবে,
সেই এলিমেন্টগুলোই হবে বি ইউনিয়ন সি এর এলিমেন্ট। তো বিতে আছে 4,3, লিখে ফেলি 4,3, আর সিতে আছে 3,6, 3 তো অলরেডি লিখেছি, তো 6 হয়ে যাবে। তো বি ইউনিয়ন সি হয়ে গেল 4,3,6। তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি কি হয়ে যাবে? এখন এ ক্রস বি ইউনিয়ন সি কি হয়ে যাবে? আমি এ সেট জানি, বি ইউনিয়ন সি জানি, তো এ ক্রস বি ইউনিয়ন সি হয়ে যাবে 1,4, 1,3, 1,6, 4,4, 4,3, 4,6। এটা হয়ে গেল এ ক্রস বি ইউনিয়ন সি। এবার আমাকে বের করতে হবে রাইট হ্যান্ড সাইডটা, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এল এইচ এস, এটা ছিল এল এইচ এস। এবার রাইট হ্যান্ড সাইডটা আমি বের করি। রাইট হ্যান্ড সাইড কি আছে? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এ ক্রস বি কি হবে? অর্ডার পেয়ার হবে। কি ধরনের অর্ডার পেয়ার? যার প্রথম পদগুলো এ সেট থেকে নেওয়া হবে এবং দ্বিতীয় পদগুলো বি সেট থেকে নেওয়া হবে। তো এ আছে 1,4 আর বি আছে 4,3, তো এটা হয়ে যাবে 1,4, 1,3, 4,4, 4,3। তো এটা হয়ে গেল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি কি হবে? এ দেওয়া আছে 1,4, সি দেওয়া আছে 3,6, তো এটা হয়ে যাবে 1,3, 1,6, 4,3 আর 4,6। তো এটা হয়ে গেল এ ক্রস সি। এবার এই দুটোর ইউনিয়নটা বের করতে হবে। তো ইউনিয়ন আমি কি পাবো? 1,4, 1,3, 4,4, 4,3। আচ্ছা, এ ক্রস বি এর এলিমেন্টগুলো লিখে নিয়েছি। এবার বি এ ক্রস সি তে চলে যাব। এ ক্রস সি এর যে এলিমেন্টগুলো লেখা হয়নি সেগুলো আমি লিখে দেবো এখানে। 1,3, দেখো 1,3 অলরেডি লেখা আছে, 1,6 লেখা নেই, তো 1,6 আমি এখানে নেব। 4,3 অলরেডি লেখা আছে এখানে, দেখো 4,3, 4,6, 4,6 এখানে নেই, তো 4,6 লিখে নেব। তো এই হয়ে গেল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো আমি এ ক্রস বি ইউনিয়ন সি কি পেয়েছিলাম? দেখো এই দুটো সেটকে এবার তুলনা করে দেখে নাও, এই দুটো সমান হচ্ছে কিনা, এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস হচ্ছে কিনা। দেখো এখানে 1,4 এলিমেন্ট আছে, এখানে 1,4 এলিমেন্ট আছে, এখানে 1,3 আছে, এখানে 1,3 আছে, এখানে 1,6 আছে, এখানেও 1,6 আছে, এখানে 4,4 আছে, এখানেও 4,4 আছে, এখানে 4,3 আছে, এখানেও 4,3 আছে, এখানে 4,6 আছে, এখানেও 4,6 আছে। তো এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অর্থাৎ এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ভেরিফাইড। ঠিক আছে, ভেরিফাই করলাম আমরা। এবার 4 নম্বরের প্রশ্নটা দেখো। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আমাকে এ বি এস টি 4টি সেট দেওয়া আছে, তো আমাকে নিচের সম্পর্কটির সত্যতা যাচাই করতে হবে। তো কি সম্পর্কটা দেওয়া আছে? এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তো এটা আমাকে যাচাই করতে হবে। তো আমি 4টি সেট লিখে নিই যা যা ইনফরমেশন দেওয়া আছে। এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, বি ইজ ইকুয়াল টু 2, 3, 4, S is equal to 1, 3, 4, T is equal to 2, 4, 5। তাহলে এই 4টি সেট দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এ ক্রস বি
ইন্টারসেকশন এস ক্রস টি, ইন্টারসেকশন এস ক্রস টি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তো এটা আমাকে দেখাতে হবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা করে বের করে নেব, তারপর দেখাবো যে তারা সমান, LHS ইজ ইকুয়াল টু RHS। তো এটার জন্য আমাকে এ ক্রস লেফট হ্যান্ড সাইড বের করার জন্য আমাকে এ ক্রস বি বের করতে হবে আর এস ক্রস টি বের করতে হবে। তো এগুলো আলাদা করে বের করে নিই প্রথমে। তো এ বি দেওয়া আছে, তো এ ক্রস বি আমি সহজেই পেয়ে যাব। এ ক্রস বি কি পেয়ে যাব, দেখো 1 2 1 3 1 4 1 3 1 4 2 2 2 3 2 4 2 2 2 3 2 4 আর কি পাবো 3 2 3 3 3 4 3 3 প্রথমে লিখে দিলাম আমি, তো 3 2 লিখতে হবে আর 3 4 লিখতে হবে। এ হয়ে গেল এ ক্রস বি। এবার এস ক্রস টি কি হয়ে যাবে, এস আর টি দুটোই দেওয়া আছে, তো এস ক্রস টি আমি বের করতে পারবো। এস ক্রস টি হয়ে যাবে 1 2 1 4 1 5 1 4 1 5 3 2 3 4 3 5 আর কি হয়ে যাবে 4 2 4 4 4 5। এটা হয়ে গেল এস ক্রস টি। তাহলে এই দুটোর ইন্টারসেকশন কি হয়ে যাবে, দেয়ারফর LHS is equal to LHS is equal to A cross B intersection S cross T। তো এই দুটোর ইন্টারসেকশন কি হয়ে যাবে, কমন এলিমেন্ট গুলো লিখে নেব। দেখো এখানে A cross B তে 1,2 আছে, S cross T তে 1,2 আছে, সো 1,2 will be an element of A cross B intersection S cross T। এখানে দেখো 1,3 আছে, এখানে কি 1,3 কোথাও আছে, নেই, এখানে নেই, তো 1,3 হবে না। এবার এখানে দেখো 1,4 আছে, এখানেও 1,4 আছে, তো 1,4 এই সেটের এলিমেন্ট হবে। এখানে দেখো 2,2 আছে, এখানে 2,2 কোথাও আছে, 2,2 নেই। এখানে 2,3 আছে, এখানে 2,3 আছে, 2,3 নেই। এখানে 2,4 আছে, এখানে 2,4 আছে, 2,4 নেই। এখানে 3,3 আছে, এখানে 3,3 আছে কোথাও, নেই। এখানে 3,2 আছে, এখানে 3,2, এখানেও 3,2 আছে, দেখো, তো 3,2 একটা এলিমেন্ট হয়ে যাবে। এখানে দেখো 3,4 আছে, এখানেও 3,4 আছে, তো 3,4টাও একটা এলিমেন্ট হয়ে যাবে। তো তাহলে সব এলিমেন্ট গুলোই আমি দেখে নিলাম। তো এটা হয়ে গেল LHS। এবার RHS বের করার জন্য আমাকে কি বের করতে হবে, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিই। এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার RHS বের করার জন্য আমাকে কি বের করতে হবে, A ইন্টারসেকশন S বের করতে হবে, B ইন্টারসেকশন T বের করতে হবে, তাদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে তারপর। তো RHS আমি দেখি ডাইরেক্ট বের করার চেষ্টা করি। RHS is equal to A intersection S cross B intersection T। তো A intersection S কি হবে, A জানি আমি, S জানি, তো A intersection S কি হবে দেখে নাও। A intersection S হয়ে যাবে 1 আর 3, 1 3, A intersection S হয়ে যাবে 1 3, সেটা আমি লিখে নিই 1 3। সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এগুলো অর্ডার্ড পেয়ার নয়, A intersection S টা অর্ডার্ড পেয়ার নয়। 1,3 ক্রস, এবার B ইন্টারসেকশন T টা কি হবে, B জানি T জানি, তো 2 4 2 4, B ইন্টারসেকশন T হয়ে যাবে 2 4 2 4। তাহলে এই দুটোর ক্রস প্রোডাক্ট আমাকে বের করতে হবে। তো এই দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে, দেখো 1 2
1 4 3 2 3 4। তাহলে এই হয়ে গেল RHS। এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিই। তো 1 নাম্বার দেখো আর 2 নাম্বার দেখো এবং তোমরাই আমাকে বলো, ডিসাইড করো যে দুটো সমান হলো না সমান হলো না। এই দুটো সমান, LHS is equal to RHS। তো সুতরাং সুতরাং আমরা কি পেলাম, A ক্রস B ইন্টারসেকশন S ক্রস T is equal to A ইন্টারসেকশন S ক্রস B ইন্টারসেকশন T। তাহলে এটাও ভেরিফাইড হয়ে গেল। এই প্রপার্টিগুলো অলরেডি আমরা পড়েছি, আমরা শুধুমাত্র ভেরিফাই করছি এখানে। তো এই ছিল 4 এর অঙ্ক। এবার 5-এ দেখি কি আছে। 5-এ A B C তিনটি সেট দেওয়া আছে। তো আমাকে দেখাতে হবে, আবার এটাও মানে ভেরিফাই করার মতোই, ভেরিফাই করতে হবে যে A ক্রস B ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। ঠিক আছে, তো আমি লিখে নিই ইনফরমেশন গুলো, যে A ইজ ইকুয়াল টু A কমা B দেওয়া আছে, ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু A কমা B দেওয়া আছে, B ইজ ইকুয়াল টু M কমা N দেওয়া আছে, B ইজ ইকুয়াল টু M কমা N দেওয়া আছে, আর C ইজ ইকুয়াল টু P কমা Q, C ইজ ইকুয়াল টু P কমা Q দেওয়া আছে। তো আমাকে দেখাতে হবে A ক্রস B ইন্টারসেকশন C, A ক্রস B ইন্টারসেকশন C is equal to A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। তো এখানে একটা জিনিস যদি খুব ভালোভাবে লক্ষ্য করো এক্সারসাইজের প্রবলেমগুলোর বৈশিষ্ট্য, যে দেখতে পাবে আমরা যে সমস্ত থিওরিগুলো বা প্রপার্টিসগুলো বা ফর্মুলাগুলো আমরা পড়েছি থিওরি পোর্শনে, সেইগুলো বারবার আমরা ইউজ করছি এই প্রবলেমগুলো করার সময়। অর্থাৎ এভাবে আমরা প্র্যাকটিস করলে ফর্মুলাগুলো মনে রাখতে সুবিধা হবে, আমাদের অনেকদিন মনে থাকবে, আমাদের মেমোরিতে লং লাস্ট করবে। ঠিক আছে, তো এটা দেখাতে হবে। তো এটাও আমি প্রথমে LHS দেখাবো, তারপর RHS দেখাবো। তো LHS দেখানোর জন্য A চাই আর B ইন্টারসেকশন C চাই। তো দেখা যাক, LHS ইজ ইকুয়াল টু A ক্রস B ইন্টারসেকশন C। তো A আমাকে দেওয়া আছে A কমা B ক্রস B ইন্টারসেকশন C। B ইন্টারসেকশন C কি হবে, B আর C এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি, নেই, তো এটা নাল সেট হয়ে গেল, এখানে কোনো এলিমেন্ট থাকবে না। আর কোনো নাল সেটের সঙ্গে অন্য কোনো সেটের ক্রস প্রোডাক্ট সবসময় নাল সেটই হয়, তো এটা 5 হয়ে গেল। A ক্রস B ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু নাল সেট 5। এবার RHS দেখি। RHS আমাকে দেওয়া আছে A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। তো A ক্রস B কি হবে, A ক্রস B অর্ডার্ড পেয়ারের সেট হবে। তো অর্ডার্ড পেয়ার গুলো কি কি হবে, A কমা M, A কমা N, B কমা M, B কমা N ইন্টারসেকশন A ক্রস C। A ক্রস C এর এলিমেন্ট গুলো কি কি হবে, A কমা P, A কমা Q, B কমা P, B কমা Q। তো এটা হয়ে গেল A ক্রস C। এবার এই দুটোর ইন্টারসেকশন কি হবে, কোনো কমন এলিমেন্ট আছে কি এই দুটো সেটের মধ্যে, A ক্রস B আর A ক্রস C এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি, নেই, তো এটা হয়ে যাবে শূন্য সেট, নাল সেট 5। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, LHS ইজ ইকুয়াল টু RHS। সুতরাং A ক্রস B ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C।
তো ভেরিফাইড। তো এই ছিল 5-এর অঙ্ক। এবার 6-এর অঙ্ক দেখা যাক কি বলেছে। 6-এ এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট গুলো হলো 0 আর 1। তো আমাকে এ ক্রস এ বের করতে হবে আর এ ক্রস এ ক্রস এ বের করতে হবে, অর্থাৎ A2 বের করতে হবে আর A3 বের করতে হবে। এটাও সোজা অঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড। A ইজ ইকুয়াল টু 0,1, A ইজ ইকুয়াল টু 0,1 দেওয়া আছে। আমাকে বের করতে হবে 1 নম্বরে A ক্রস এ, আর 2 নম্বরে বের করতে হবে A ক্রস A ক্রস A, এই দুটো বের করতে হবে। তো A ক্রস এটা কি হবে? A ক্রস A এর এলিমেন্ট গুলো কিরকম হবে? A, B such that A belongs to A and B belongs to A, দুটোই এতে থাকবে। এই টাইপের যতগুলো আমরা অর্ডার পেয়ার পাবো ততগুলোই লিখে ফেলবো। তো এটা কি হয়ে যাবে 0,0, 0,1, 1,0, 1,1। তো এটা হয়ে গেল A ক্রস A। তো এটা অ্যান্সার 1, একের অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে A ক্রস A ক্রস A। তো A ক্রস A ক্রস A কিরকম হবে? A ক্রস A ক্রস A আমরা থিওরি পোর্শনে অলরেডি ডিসকাস করেছি যে আমরা এই যে ক্রস প্রোডাক্ট, সেটের যে ক্রস প্রোডাক্ট করছি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটা 2-এর বেশি সেটের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি ডেফিনেশনটাকে। তো A ক্রস A ক্রস A এর এলিমেন্টগুলো কিরকম হবে? এটা হবে P, Q, R such that P belongs to A and Q belongs to A and R belongs to A, অর্থাৎ 3টে কম্পোনেন্টই A সেট থেকে আসবে। তো এটা কিরকম হবে? আচ্ছা, 3টেই A থেকে আসবে। তো তো এটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে 0,0,0, 0,0,1, 0,1,0, 0,1,1, আর কি লিখবো 1,0,0, 1,0,1, 1,1,0, 1,1,1। তো এগুলো হলো A ক্রস A এর অর্ডার ট্রিপলেটস। এগুলোকে বলা হয় ক্রমিত ত্রিগোষ্ঠী, আগেই বলেছিলাম যে ক্রমিত ত্রিগোষ্ঠী এগুলো। তো এগুলো ছাড়া আর কোনো অর্ডার ট্রিপলেটস পাবে কি A ক্রস A তে? তো আমার মতে আর কোনো অর্ডার ট্রিপলেটস পাওয়া যাবে না। এগুলোই হলো A ক্রস A এর এলিমেন্ট। যদি তোমরা এক্সট্রা কিছু পেয়ে থাকো তবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে। তো এই হয়ে গেল A ক্রস A। তো এটা হয়ে গেল অ্যান্সার 2। তো এটা ছিল 6 নাম্বার প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলি ছিল তার লাস্ট প্রশ্ন ছিল এটা। তো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কমপ্লিট করে নিলাম। এবার আমরা চলে আসবো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে। এখানে প্রতিটি প্রশ্নের মান 4। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 4। তো প্রথম প্রশ্নটা দেখি। এখানে প্রথম প্রশ্নটায় A ক্রস B এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে B ক্রস A নির্ণয় করতে হবে। তো খুবই সহজ প্রশ্ন। দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, A ক্রস B দেওয়া আছে। A ক্রস B ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 1 2 3 4, 1 2 3 4, 5 2, 1 4, 3 2 5 4, 3 2 5 4। তো এটা দেওয়া আছে A ক্রস B, আমাকে বের করতে হবে B ক্রস A। আমাকে বের করতে হবে B ক্রস A।
এটা তোমরা আশা করি বুঝতে পারছো, প্রশ্নটা দেখেই হয়তো বুঝতে পারছো যে সলিউশনটা কি হবে। তো বি ক্রস এ এর এলিমেন্ট গুলো কিরকম হবে, বি কমা এ such that a comma b belongs to a cross b। অর্থাৎ a কমা b যদি a ক্রস b তে থাকে তো b কমা এটা b ক্রস a তে থাকবে। তো আমরা কি কি এলিমেন্ট পেয়ে যাব b ক্রস a এর, তো 1 কমা 2টা দেখো a ক্রস b তে আছে, তো 2 কমা 1টা b ক্রস a তে থাকবে। ঠিক একইভাবে 4 কমা 3 থাকবে, ঠিক একইভাবে 2 কমা 5 থাকবে, 4 কমা 1 থাকবে, 2 কমা 3 থাকবে, আর 4 কমা 5 থাকবে। তাহলে এটা হয়ে গেল বি ক্রস এ। তো আমরা বি ক্রস এ নির্ণয় করলাম। তো এটা হলো একটা ওয়ে। তো আর একটা ওয়েও আমি বলতে পারি তোমাকে যে কিভাবে বি ক্রস এ নির্ণয় করা যাবে। এ ক্রস বি যে ভ্যালুটা দেওয়া আছে এখান থেকে আমরা এ সেটকে আর বি সেটকে আলাদা আলাদা ভাবে নির্ণয় করে নিতে পারি, তারপর আমরা বি ক্রস এ নির্ণয় করতে পারি তারপরেও। তো সেভাবেও করা যায় প্রবলেমটাকে। তো সেটা তোমরা করার চেষ্টা করবে একবার। এবার চলে আসি 2 নাম্বার প্রবলেমে। 2 নাম্বার আমাকে পি ক্রস কিউ দেওয়া আছে, তো আমাকে পি এবং কিউ নির্ণয় করতে হবে। তো আমাকে পি ক্রস কিউ দেওয়া আছে, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 2 কমা মাইনাস 1, 2 কমা মাইনাস 1, 3 কমা 0, 2 কমা 1, 3 কমা 1, 2 কমা 0, 3 কমা মাইনাস 1। তো এটা হলো পি ক্রস কিউ। তো আমাকে পি এবং কিউ নির্ণয় করতে হবে। আমাকে কি কি নির্ণয় করতে হবে, পি ইজ ইকুয়াল টু হোয়াট অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, এই দুটো নির্ণয় করতে হবে। তো এটাও খুব ইজি। দেখো পি ক্রস কিউ এর এলিমেন্ট গুলো কিরকম হবে, পি ক্রস কিউ এর এলিমেন্ট গুলো কিরকম হবে, ডেফিনেশনের সাহায্যে আমরা কি বলতে পারি যে স্মল পি কমা স্মল কিউ such that small p belongs to capital P and small q belongs to capital Q, এই টাইপের হবে। অর্থাৎ এই যে ফার্স্ট কম্পোনেন্টটা আসছে পি সেট থেকে, আর এই যে সেকেন্ড কম্পোনেন্টটা আসছে কিউ সেট থেকে। তো আমি পি ক্রস কিউ এর যদি ফার্স্ট কম্পোনেন্ট গুলোকে যদি নিয়ে নিই, যে অর্ডার পেয়ার গুলো আছে তার ফার্স্ট কম্পোনেন্ট গুলোকে যদি নিয়ে নিই তাহলে আমি পি সেট পেয়ে যাব। আবার পি ক্রস কিউ এর যে অর্ডার পেয়ার গুলো আছে সেগুলো যদি সেকেন্ড কম্পোনেন্ট গুলো যদি নিয়ে নিই তাহলে আমি কিউ সেট পেয়ে যাব। তো সেটাই আমি করব। এখানে পি সেট হবে, তাহলে দেখো প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট গুলো নিয়ে নেব 2, তাহলে এখানে 2 হলো, তারপরে নেক্সট আছে 3, এটা 3 নিলাম, তারপরে আবার 2 আছে, তো 2 অলরেডি লিখেছি আমি, তারপরে আবার 3 আছে 3 লিখেছি, 2 আছে 2 লিখেছি, 3 আছে 3 লিখেছি। তো p ইজ ইকুয়াল টু 2,3 হয়ে যাবে, p ইজ ইকুয়াল টু 2,3। এবার q কত হবে, সেকেন্ড কম্পোনেন্ট গুলো নিয়ে নেব। তো -1 আছে, -1 লিখলাম, তার দেন 0 আছে 0 লিখলাম, 1 আছে 1 লিখলাম, আর বাকি সব তো নেওয়া হয়ে গেছে। এটা হয়ে গেল q, -1 0 1। তো p q দুটোই আমরা পেয়ে গেলাম। তো এটাই নির্ণয় করতে বলেছিল। তো 2 নাম্বারটাও খুবই ইজি প্রবলেম ছিল। এবার নেক্সট প্রবলেমে চলে আসবো, 3 নাম্বার প্রবলেম, প্রবলেম নাম্বার 3। 3 তে এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে বি ক্রস এ। তো এ সেট কি দেওয়া আছে লিখে ফেলি, এ সেট দেওয়া আছে x such that x belongs to n, x belongs to n, এই nটা কি ন্যাচারাল নাম্বারের n, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, and 1 less than x less than equals to 3, 1 less than x less than equals to 3। তো এটা কি পদ্ধতিতে দেওয়া আছে, সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে বা প্রপার্টি মেথডে দেওয়া আছে সেটটা। তো এটাকে আমাকে রোস্টার পদ্ধতিতে বের করতে হবে। এটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি, সেট বিল্ডার মেথড, ঠিক আছে। এটাকে আমাকে প্রপার্টি মেথডে বের করতে হবে, সরি রোস্টার ফর্মে বের করতে হবে। বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে
x such that x belongs to z, z মানে set of all integers, and -2 less than x less than 2, -2 less than x less than 2, এটাও সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে বি ক্রস এ, আমাকে বের করতে হবে বি ক্রস এ, ঠিক আছে। তো বি ক্রস এ বের করার জন্য আমার বি সেট আর এ সেটের প্রয়োজন। তো বি সেট আর এ সেটকে আমি রোস্টার ফর্মে লিখবো, প্রথমে কনভার্ট করে নেব। তো এ সেটটা কি হবে রোস্টার ফর্মে যদি আমি লিখি, এ সেটটা দেখো এক্স একটা স্বাভাবিক সংখ্যা যা একের থেকে বড় এবং তিনের সমান অথবা তিনের থেকে ছোট। তো এরকম স্বাভাবিক সংখ্যা কি কি আছে, 2 আর 3, 2 আর 3, এটা হয়ে গেল এ। সিমিলারলি বি সেট আমি কি পাবো, দেখো এক্সটা হলো একটা অখণ্ড সংখ্যা যার ভ্যালুটা -2 থেকে 2 এর মধ্যবর্তী। তো -2 থেকে 2 এর মধ্যবর্তী কি কি অখণ্ড সংখ্যা আছে, -1 আছে, 0 আছে আর 1 আছে। তো এটা হয়ে গেল বি। তো বি ক্রসে সিম্পল, বি ক্রসে আমরা পেয়ে যাব, বি ক্রসে কি পাবো, -1, 2, -1, 3, 0, 2, 0, 3, 1, 2, 1, 3। তো এটা হয়ে গেল বি ক্রসে। তো এটাই আমাদের অ্যান্সার। তো প্রশ্নগুলো সব কেমন লাগছে সমাধানগুলো, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে প্রশ্নগুলো সহজ লাগছে না কঠিন লাগছে তোমাদের। তো আমার তো মনে হচ্ছে প্রশ্নগুলো খুবই সোজা, মানে যদি তুমি থিওরি পোর্শনটা যদি তোমরা বুঝতে পারো ঠিকঠাক মতো তাহলে প্রশ্নগুলো তো কিছুই নেই, একদম সোজা। তো এটা হয়ে গেল 3 নাম্বার প্রবলেম। এবার চলে আসবো 4 নাম্বার প্রবলেম। কি বলেছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। তো আমাকে আবার ভেরিফাই করতে হবে আগের মতোই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, আর দেখাতে হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন সি, এই দুটো দেখাতে হবে। তো ইনফরমেশন গুলো আমি লিখে নিই। এ ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এগুলোকেও সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, তো আমাকে রোস্টার ফর্মে লিখে নিতে হবে প্রথমে। এক্স সাচ দ্যাট, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড, জেড মানে সেট অফ অল ইন্টিজার্স, ঠিক আছে, অ্যান্ড -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা এ সেট। বি সেট দেওয়া আছে x such that x belongs to n and 1 less than x less than 5, and 1 less than x less than 5, এটা বি দেওয়া আছে। আর সি কি দেওয়া আছে, x such that x একটি অযুগ্ম সংখ্যা, x একটি অযুগ্ম সংখ্যা এবং 1 less than x less than equals to 6, 1 less than x less than equals to 6। তো এটা সি দেওয়া আছে। তো আমাকে কি কি ভেরিফাই করতে হবে, 1 নাম্বার আমাকে ভেরিফাই করতে হবে যে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এটা ভেরিফাই করতে হবে। আর আমাকে ভেরিফাই করতে হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন সি। তো এই দুটো আমাকে ভেরিফাই করতে হবে। তো প্রথমে আমি কি করব, এ বি এবং সি যে তিনটি সেট দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে, তো সেগুলোকে আমি রোস্টার ফর্মে কনভার্ট করে নেব। তো এ সেটটাকে রোস্টার ফর্মে যদি আমি কনভার্ট করি তো কি পাবো, এ ইজ ইকুয়াল টু, দেখো এটা হলো ইন্টিজার সমূহের সেট যেগুলো হলো -1 থেকে 1 এর মধ্যবর্তী, 1টা ইনক্লুডেড কিন্তু -1টা এক্সক্লুডেড। তো এরকম কি কি হবে,
জিরো হবে আর 1 হবে, এ হয়ে গেল। এবার বি সেটটা কি হবে? বি সেটটা হলো সেই সব ন্যাচারাল নাম্বার যেগুলো 1 থেকে 5-এর মধ্যবর্তী, 1 আর 5 এক্সক্লুডেড। তো কি কি হবে? 2 3 4, 2 3 4। আর সিটা x একটি অযুগ্ম সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 6। তাহলে কি কি হবে? 3 আর 5। অযুগ্ম সংখ্যা মানে অড নাম্বার, 3 আর 5। তাহলে এ বি সি আমি তিনটেই পেয়ে গেলাম। এবার এগুলো যখনই ভেরিফাই করবো মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমাকে দেখাতে হবে। তো এক নাম্বারে কি বলেছে? এক নাম্বারটা এলএইচএস নিয়ে নিচ্ছি আমি। এলএইচএস ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো এ ক্রস বি ইন্টারসেকশন সি মানে এটা 0,1 দেওয়া আছে, ক্রস বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কি হবে? অনলি 3, অনলি 3। তো এগুলোর ক্রস প্রোডাক্ট নিলে কি পাবো আমি? 0,3 আর 1,3। তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি ইন্টারসেকশন সি। এবার এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি আর এইচএস। আর এইচএস কি আছে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এ ক্রস বি আমি কি পাবো? এ ক্রস বি দেখে নাও, এ ক্রস বি পাবো 0 2 0 3 0 4, 0 2 0 3 0 4, 1 2 1 3 1 4, 1 2 1 3 1 4। তো এটা হয়ে গেল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এ ক্রস সি আমি কি পাবো? 0 3 0 5, 0 3 0 5, 1 3 1 5, 1 3 1 5। তো এবার এই দুটোর ইন্টারসেকশন, ইন্টারসেকশনে কি কি পাবো দেখে নাও কোন এলিমেন্টগুলো কমন আছে। 0 2 কমন আছে কি? 0 2 এখানে আছে কিন্তু পরের সেটটাই নেই। 0 3 দেখো এই দুটোতেই আছে 0 3, তো 0 3টা লিখে নেব। 0 4 দেখো এখানে আছে কিন্তু এখানে নেই। 1 2 দেখো এখানে আছে এখানে নেই। 1 3 দেখো এখানেও আছে এখানেও আছে, তো 1 3 পেয়ে যাবো, 1 3। আর 1 4 এখানে আছে এখানে নেই, তো এগুলোই হলো কমন এলিমেন্ট 0 3 আর 1 3। তো LHS ইজ ইকুয়াল টু RHS পেলাম আমরা, LHS ইজ ইকুয়াল টু RHS পেলাম দেখে নাও। তো অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং A ক্রস B ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। ভেরিফাইড, ঠিক আছে, ভেরিফাই করা হয়ে গেল। আর দুয়েরটা আমি করছি না, দুয়েরটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। দুয়েরটাও সেম ওয়েতে করতে হবে, সেম প্রবলেম, সেম টাইপের প্রবলেম একদম। তো দুয়েরটা তোমাদের হোম টাস্ক রইল। এই যে দুইয়ের অঙ্কটা, এটা হোম টাস্ক তোমাদের, তোমরা নিজেরা চেষ্টা করবে দুইয়ের অঙ্কটা। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, অর্থাৎ 5 নাম্বার প্রবলেমে। 5 নাম্বার প্রবলেমটা কি বলছে? a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 6 7 দেওয়া আছে, a ক্রস b সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, a ক্রস b সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। তো এখানে সেট থিওরির যে কনসেপ্টগুলো আমরা পড়েছিলাম সেটা একটু কাজে লাগবে এখানে। তো a ইজ ইকুয়াল টু 1 2 3 দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু 1 2 3, আর b ইজ ইকুয়াল টু 6 7 দেওয়া আছে, b ইজ ইকুয়াল টু 6 7। a ক্রস b সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। তো এখানে আমাকে নির্ণয় করতে হবে a ক্রস b সেটের
উপসেটের সংখ্যা। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 3, এ সেটে 3টে এলিমেন্ট আছে, আর অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 2, দুটো এলিমেন্ট আছে বি তে। তো অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 3 আর অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 2 হলে অর্ডার অফ এ বি কি হবে? অর্ডার অফ এ বি এ ক্রস বি, অর্ডার অফ এ ক্রস বি কি হবে? আগের দিনের কনসেপ্ট, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। এটা কি হয়ে যাবে? 3 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা হয়ে গেল অর্ডার অফ এ ক্রস বি। এবার আমরা সেট থিওরিতে চলে যাও তোমরা ঘুরে। তো সেট থিওরিতে আমরা কি পড়েছিলাম, যদি এ কোনো সসীম সেট হয় যার পদ সংখ্যা n হয়, তাহলে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n। তো এ সেটের সূচক সেট মানেটা কি? যে এ সেটের সমস্ত উপসেট গুলো থাকবে সূচক সেটে। তো তার মানে এ সেটের উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n, যদি এ সেটের পদ সংখ্যা যদি n হয়। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এ ক্রস বি এর পদ সংখ্যা হলো 6, তাহলে এ ক্রস বি এর উপসেটের সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 6। সিম্পল। সুতরাং আমরা লিখে দেবো এখানে, সুতরাং এ ক্রস বি এর উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। এবার 2 টু দি পাওয়ার কিউব মানে 8 জানি, 8 ইন্টু 8 64, দ্যাট ইজ ইকুয়াল টু 64। তো উপসেটের সংখ্যা হবে 64, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে সেট থিওরির কনসেপ্ট আমরা কাজে লাগালাম। তো এটা ছিল প্রবলেম নাম্বার 5। এবার নেক্সট চলে এসো প্রবলেম নাম্বার 6-এ। তো প্রবলেম নাম্বার 6-এ কি আছে, এখানে বলেছে পি ক্রস পি কার্তেশীয় গুণফলের সেটে 9টি পদ আছে যাদের মধ্যে দুটি পদ -3, -2 ও -2, -1। তো পি ক্রস পি এর অন্য পদগুলি নির্ণয় করো। তো কি দেওয়া আছে, গুণফলের সেটে 9টি পদ আছে, অর্থাৎ আমাকে দেওয়া আছে ইনফরমেশন অর্ডার অফ পি ক্রস পি ইজ ইকুয়াল টু 9, যার মধ্যে দুটি পদ দেওয়া আছে, একটা হলো -3, -2, -3, -2 বিলংস টু পি ক্রস পি, এবং -2, -1, -2, -1 বিলংস টু পি ক্রস পি। তো আমাকে পি ক্রস পি এর অন্য পদগুলি বের করতে হবে। তো পি ক্রস পি এর অন্য পদগুলি নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা। তো আমাকে ইনফরমেশন দেওয়া আছে অর্ডার অফ পি ক্রস পি ইজ ইকুয়াল টু 9। এবার অর্ডার অফ পি ক্রস পি আমরা কি জানি, অর্ডার অফ পি ইন্টু অর্ডার অফ পি ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ অর্ডার অফ পি কি হবে, এখান থেকে কি বলতে পারবো, 3, অর্ডার অফ পি 3, অর্থাৎ পি সেটে মোট 3টে এলিমেন্ট থাকবে, পি সেটে মোট 3টে এলিমেন্ট থাকবে। তো এখানে আর কি ইনফরমেশন দেওয়া আছে, যে -3, -2 বিলংস টু পি ক্রস পি, পি ক্রস পি। এটা কি ইমপ্লাই করছে, যে -3 বিলংস টু পি অ্যান্ড -2 বিলংস টু পি। তাহলে পি সেটের দুটো পদ পেয়ে গেলাম। আবার সেকেন্ড যে ইনফরমেশন দেওয়া আছে -2, -1 বিলংস টু পি ক্রস পি, -2, -1 বিলংস টু পি ক্রস পি। এটা কি ইমপ্লাই করবে, যে -2 বিলংস টু পি অ্যান্ড -1 বিলংস টু পি। তাহলে এই 1 আর 2 থেকে আমরা লিখতে পারবো পি ক্রস পি এর এলিমেন্টগুলো কি হবে, 1, এটা 2। তো 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি, 1 এবং 2 থেকে পাই পি ইজ ইকুয়াল টু
-1 -2 -3, এটা পি। তাহলে যখন আমি পি পেয়ে গেলাম, পি ক্রস পি আমি ইজিলি ডিটারমাইন করতে পারি। তো পি যদি এটা হয় তাহলে পি ক্রস পি কি হবে? তাহলে পি ক্রস পি কি হবে? -1, -1, -1, -1, -2, -1, -3, -2, -1, -2, -2, -2, -3, -3, -1, -3, -2, -3, -3। তো টোটাল 9টা এলিমেন্ট পাবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট। তো আমার দুটো এলিমেন্ট তার মধ্যে দেওয়া ছিল, বাকি এলিমেন্টগুলো আমাকে বের করতে বলেছিল। দুটো এলিমেন্ট কি কি দেওয়া ছিল? -3, -2 আর -2, -1। -3, -2 এই এলিমেন্টটা দেওয়া আছে ওখানে, আর -2, -1 এটা দেওয়া আছে কোশ্চেনে। এই দুটো এলিমেন্ট দেওয়া আছে, তো বাকি এলিমেন্টগুলোকে আমাকে বের করতে হবে। তো বাকিগুলো হলো এইগুলো যেগুলো পড়ে রইলো এখানে। তো পি ক্রস পি এর বাকি এলিমেন্টগুলো হলো, লিখে দেবো, পি ক্রস পি এর বাকি পদগুলি হলো, তো 1 বাই 1 লিখতে থাকো। -1, -1 এটা একটা, -1, -2, -1, -3, -2, -2, -2, -3, -3, -1 আর -3, -3। তো এগুলো হলো বাকি পদ। তো এটাই হয়ে গেল অ্যান্সার। তো যদি এই কনসেপ্টগুলো ঠিকঠাক মতো বুঝতে পারো, তো অ্যান্সারগুলো খুবই সোজা আর খুবই মজাদার বলতে পারো অ্যান্সারগুলো। তো নেক্সট আমরা চলে যাব প্রবলেম নাম্বার 7-এ। তো প্রবলেম নাম্বার 7-এ যা যা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমি প্রথমে লিখে নেব, তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নাও, তারপর আমরা প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম নাম্বার 7-এ এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তো আমাকে এ ক্রস বি নির্ণয় করতে হবে। তো এ সেট কি দেওয়া আছে? এ সেট দেওয়া আছে x such that x belongs to n, x belongs to n মানে x টা একটা ন্যাচারাল নাম্বার, এবং x একটি মৌলিক সংখ্যা, এবং x একটি মৌলিক সংখ্যা যেখানে x belongs to 10, 19 আন্ডার থার্ড ব্র্যাকেট, 10, 19। এটা হলো ক্লোজড ইন্টারভ্যাল। এটা সম্পর্কে আমরা আগেই পড়েছি, এই ধরনের ইন্টারভ্যাল সম্পর্কে বা বিস্তার সম্পর্কে আমরা আগেই পড়েছি। আর বি সেটটা দেওয়া আছে, বি সেট দেওয়া আছে 2, 3। তো আমাকে কি বের করতে হবে? এ ক্রস বি, এ ক্রস বি। তো এটা আমাকে বের করতে হবে। তো এই হলো প্রবলেম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এ সেটটাকে সেট বিল্ডার ফর্মে বা প্রপার্টি মেথডে দেওয়া আছে, ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে। তো সেটাকে আমাকে রোস্টার ফর্ম অর্থাৎ ছক বন্দীকরণ আকারে লিখতে হবে। তো এ ইজ ইকুয়াল টু কি হবে যদি আমি ছক বন্দীকরণ আকারে লিখি? এ ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে দেখো, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্সটা একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং এক্স একটি মৌলিক সংখ্যা যেখানে এক্সটা 10 থেকে 19-এর মধ্যে, 10 আর 19 ইনক্লুডেড। তাহলে 10 আর 19-এর মধ্যে যে মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলি আছে সেগুলির সেট হলো এ। তো কি কি মৌলিক স্বাভাবিক সংখ্যা আছে 10 থেকে 19-এর মধ্যে? 10টা তো মৌলিক সংখ্যা নয়, 11টা মৌলিক সংখ্যা, 12টা নয়, 13টা মৌলিক সংখ্যা, 14টা নয়, 15টা নয়, 16টা নয়,
17টা মৌলিক সংখ্যা, 18 9 19টা মৌলিক সংখ্যা। তো এ হয়ে গেল এগুলো 11 13 17 19। আর বি দেওয়া আছে 2,3, এটা বি দেওয়া আছে। তো এ ক্রস বি কি হবে? ইজি, এবার তোমরা পারবে এটা। এ ক্রস বি হয়ে যাবে x, y ordered pair such that x belongs to A and y belongs to B। তো এই টাইপের অর্ডার পেয়ার গুলো হয়ে যাবে। তো কি কি হবে? 11,2, 11,3, 13,2, 13,3, 17,2, 17,3, 19,2, 19,3। তো এই হয়ে গেল এ ক্রস বি। তো এটাই অ্যান্সার, এখানে এটাই অ্যান্সার। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। দেখি প্রবলেম নাম্বার 8। তো দুটি সেট এ এবং বি এর 4টি সাধারণ পদ আছে। যদি অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 6 এবং অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 7 হয়, তবে অর্ডার অফ এ ক্রস বি এবং অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এর মান নির্ণয় করতে হবে। তো দুটি সেট এ এবং বি এর 4টি সাধারণ পদ আছে, অর্থাৎ আমাকে দেওয়া আছে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 4, অর্ডার অফ এ দেওয়া আছে 6, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 6, অর্ডার অফ বি দেওয়া আছে 7, অর্ডার অফ বি দেওয়া আছে 7। তো আমাকে কি বের করতে হবে? অর্ডার অফ এ ক্রস বি, অর্ডার অফ এ ক্রস বি আমাকে বের করতে হবে। আর কি বের করতে হবে? অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এই দুটো আমাকে বের করতে হবে। তো দুটোই খুব ইজি, থিওরি পোর্শনের হেল্প নিয়ে আমরা সহজে এগুলো বের করতে পারবো। তো অর্ডার অফ এ ক্রস বি কি হয়ে যাবে? অর্ডার অফ এ ক্রস বি কি ফর্মুলা ছিল? অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। অর্ডার অফ এ কত দেওয়া আছে? 6 গিভেন, অর্ডার অফ বি দেওয়া আছে 7। তো অর্ডার অফ এ ক্রস বি হয়ে যাবে 6 ইন্টু 7 42। তো অর্ডার অফ এ ক্রস বি হয়ে গেল 42। এটা হয়ে গেল অর্ডার অফ এ ক্রস বি। এবার অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা কি হয়ে যাবে? এটারও আমরা একটা ফর্মুলা পড়েছি, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ, তাই তো? তো এটাকে আবার লিখতে পারি আমি যে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ মানে এ ইন্টারসেকশন বি, এটা বিনিময় সূত্র মেনে চলে ইন্টারসেকশন। তো এটা ইজ ইকুয়াল টু কি হবে? অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ক্রস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি আমাকে দেওয়া আছে, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, 4। তো এটা 4 ইন্টু 4, 4 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু 16। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণয় অর্ডার।
ঠিক আছে, তো অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটার ভ্যালু হলো 16। তাহলে প্রবলেম নাম্বার 8 আমরা সলভ করে ফেললাম। এবার চলে যাব প্রবলেম নাম্বার 9-এ। 9-এ দেখি কি বলেছে। যদি দুটি সেট এ এবং বি এর 99টি সাধারণ পদ থাকে তবে দেখাও যে এ ক্রস বি এবং বি ক্রস এ এর সাধারণ পদ 99 স্কোয়ার। আচ্ছা, তো দেওয়া আছে এখানে এ এবং বি এর সাধারণ পদ হলো 99টি, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। আগের প্রবলেমটার মতনই সিমিলার, এটা প্রবলেম নাম্বার 8-এ আমরা যা করলাম সেই কনসেপ্টই এখানে আমরা ব্যবহার করব। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 99 দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে অর্ডার অফ এ ক্রস বি এবং বি ক্রস এ এর সাধারণ পদ। তো এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, তো এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি কি করব, আবার আগের মতোই প্রবলেম নাম্বার 8-এ আমরা যেটা করলাম সেই কনসেপ্টই আমরা ব্যবহার করব এখানে। অর্ডার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটাকে আমি কিরকম লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ। তো এটাকে আবার আমি লিখতে পারি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি, আমরা জানি বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, বিনিময় সূত্র মেনে চলে ইন্টারসেকশন বিনিময় সূত্র মেনে চলে। তো এখানে তোমরা লিখতে পারো এটা ব্র্যাকেটে ডান দিকে যে বিনিময় সূত্রের প্রয়োগে পাই, বিনিময় সূত্র। আর এখানে আমরা কি ইউজ করলাম, এখানে একটা সূত্র ছিল, দেখবে প্রপার্টি ছিল, থিওরি পোর্শনে আমরা পড়েছি যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি ইজ ইকুয়াল টু হয়ে যায় এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। তো এটার প্রয়োগে আমি এটা করলাম, এই দ্বিতীয় লাইনটা। তো এটা তাহলে কি হয়ে যাবে, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 99, তো 99 ইন্টু 99 দ্যাট ইজ ইকুয়াল টু 99 এর স্কোয়ার। তো এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত। ইজ ইট ওকে টু এভরিওয়ান? ওকে, সো প্রবলেম নাম্বার 9 আমরা সমাধান করলাম। এবার চলে যাব নেক্সট প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10, তো এখানে কি দেওয়া আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা বলো। তো 1 2 3 4 চারটে মোট অঙ্ক দেওয়া আছে 10-এ। তো এক নাম্বারটা হলো a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, a ইজ ইকুয়াল টু 1 2 3, b দেওয়া আছে 4 5, b ইজ ইকুয়াল টু 4 5 হলে আমাকে স্টেটমেন্টটা কি দেওয়া আছে, a ক্রস b ইউনিয়ন ফাই, a ক্রস b ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু ফাই। তো এটা সত্য না মিথ্যা সেটা বলতে হবে আমাকে, যেখানে ফাই হলো শূন্য সেট, এই ফাইটা কি, এই ফাইটা হলো শূন্য সেট। তো এটা কি হবে, স্ট্রেট ফরওয়ার্ড আমরা প্রবলেমটা সলভ করব। এ বি দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে আমাকে। তো এ ক্রস বি ইউনিয়ন ফাই আমি নির্ণয় করতে পারবো, বি ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু এ মানে 1 2 3 লিখে ফেলি 1 2 3 ক্রস বি ইউনিয়ন ফাই মানে কি হয়ে যাবে, বি ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো সেটের সঙ্গে ফাই এর ইউনিয়ন করলে এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু এ।
তো এটা কি হয়ে যাবে 1 2 3 ক্রস 4,5 দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এলিমেন্ট গুলো 1,4 1,5 2,4 2,5 3,4 3,5 ব্যাস। তো এটা কি ইকুয়াল টু 5 বটে? এটা ইকুয়াল টু 5 নয়, এটা নট ইকুয়াল টু 5, এটা নট ইকুয়াল টু 5। সুতরাং প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। সুতরাং প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তাহলে 10-এর 1 হয়ে গেল। আর 10-এর 2, 10-এর 2 কি দেওয়া আছে? x এবং y দুটি সেট দেওয়া আছে। তো আর বিবৃতিটা দেওয়া আছে x ক্রস y ইজ ইকুয়াল টু y ক্রস x। তো x ইজ ইকুয়াল টু দেওয়া আছে abc, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে cab, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে cab, আর বিবৃতিটা দেওয়া আছে x ক্রস y ইজ ইকুয়াল টু y ক্রস x। এটি হলো বিবৃতি। তো এটা সত্য না মিথ্যা সেটা আমাকে যাচাই করতে হবে। তো থিওরি পোর্শনগুলো যারা অ্যাটেন্ড করেছো তারা সহজেই বলতে পারবে যে কখন দুটি প্রদত্ত সেট এ এবং বি এর ক্ষেত্রে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হয়। কখন হয়? যদি এ ইজ ইকুয়াল টু বি হয় তখনই এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু এ বি সি আর ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? সি এ বি। এবার সেট কি হয়? ক্রম নিরপেক্ষ হয়। তো এটাকে আমি লিখতে পারি ক্রমটাকে একটু চেঞ্জ করে, যে এ প্রথমে এ লিখবো, তারপর বি লিখবো, তারপর সি লিখবো। সেম সেট রিপ্রেজেন্ট করবে দুটো, কারণ সেট হয় সেটের ডেফিনেশন অনুসারে সেট হলো ক্রম নিরপেক্ষ। তো y ইজ ইকুয়াল টু এ বি সি হয়ে গেল। তো x ইজ ইকুয়াল টু y। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? x ইজ ইকুয়াল টু y, আর x যখনই y এর সমান তখনই x ক্রস y ইজ ইকুয়াল টু y ক্রস x, অর্থাৎ or that will imply x cross y is equal to y cross x। সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য। সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য। তাহলে এই হয়ে গেল 10-এর 2। এবার নেক্সট চলে আসবো 10-এর 3। 10-এর 3-এও এ এবং বি দুটি সেট দেওয়া আছে আর বিবৃতিটা দেওয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই, যেখানে ফাই হলো শূন্য সেট। তো এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 4 5 3 4 5 আর বি দেওয়া আছে 1 2 1,2। আর বিবৃতিটা কি দেওয়া আছে? এ ক্রস বি ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই, যেখানে ফাই হলো শূন্য সেট। এটাও আমরা সহজেই সলভ করতে পারবো এবং বলতে পারবো প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা। তো এ ক্রস বি ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু কি হবে? এ ক্রস বি ইন্টারসেকশন ফাই এর ভ্যালু কত হয়? ফাই। যে কোনো সেটের সঙ্গে ফাই এর ইন্টারসেকশন নিলে সেটা ফাই হয়, যেহেতু ফর এনি সেট এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই। আবার আমরা জানি এ এবং বি দুটি সেটের মধ্যে যে কোনো একটি শূন্য সেট হলে এ ক্রস বিটাও শূন্য সেট হবে। তো এ ক্রস ফাই ইজ ইকুয়াল টু ফাই হবে। সুতরাং
প্রদত্ত বিবৃতিটি সত্য। সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য। তাহলে 10-3 হয়ে গেল। এবার 10-4 কি দেওয়া আছে দেখি। এই একটা সেট দেওয়া আছে যার 3টি এলিমেন্ট আছে 1, 0 আর -1, ঠিক আছে। তো আমাকে বিবৃতিতে দেওয়া আছে অর্ডার অফ a ক্রস a ক্রস a ইজ ইকুয়াল টু 9। তো দেখি a ইজ ইকুয়াল টু 1, 0, -1, 1, 0, -1। এটা হলো গিভেন কন্ডিশন। আর স্টেটমেন্টটা দেওয়া আছে অর্ডার অফ a ক্রস a ইজ ইকুয়াল টু 9। তো এটা আমাকে যাচাই করতে হবে। তো এটাও স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যা যা ফর্মুলা জানি সেই ফর্মুলা ইউজ করেই করব। অর্ডার অফ a ক্রস a আমরা কি লিখতে পারি, এটা হয়ে যাবে অর্ডার অফ a ইন্টু অর্ডার অফ a ইন্টু অর্ডার অফ a। তো অর্ডার অফ a কত দেওয়া আছে, অর্ডার অফ a মানে 3টি এলিমেন্ট আছে এ সেটে 1, 2, 3, 3টে এলিমেন্ট। তো 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 27, নট ইকুয়াল টু 9, ঠিক আছে। অর্থাৎ বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। তো এই ছিল 10-এর অঙ্ক। নেক্সট চলে যাব 11-এর অঙ্কতে। দেখি 11-এর অঙ্কটা লিখে ফেলি যা যা ইনফরমেশন দেওয়া আছে। যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করতে হবে a ক্রস b মাইনাস সি ইজ ইকুয়াল টু a ক্রস b মাইনাস a ক্রস c। আচ্ছা, এটা আমরা প্রমাণ করেছি অলরেডি থিওরি পোর্শনে। তো আমি প্রবলেমটা লিখে দিচ্ছি। 3টি সেট দেওয়া আছে এ বি সি 3টি প্রদত্ত সেট প্রমাণ করতে হবে a ক্রস b মাইনাস c ইজ ইকুয়াল টু a ক্রস b মাইনাস a ক্রস c। এটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা আমাদের থিওরি পোর্শনে করে দেওয়া আছে, আমি করেছি, ঠিক আছে। থিওরি পোর্শন, লুক অ্যাট থিওরি পোর্শন। তো থিওরি পোর্শনটা তোমরা দেখে নেবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আগের সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ইনক্লুডেড সেট থিওরি পর্যন্ত। সেট থিওরির এক্সারসাইজ আর এই যে অর্ডার্ড পেয়ার আর কার্টেসিয়ান প্রোডাক্ট যে থিওরি পোর্শন, সমস্ত ভিডিওর তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো প্রবলেম নাম্বার 11 তাহলে তোমাদের টাস্ক রইলো, তোমরা করে নেবে নিজেরা। এবার চলে আসবো লাস্ট প্রবলেম নাম্বার 12। এখানে কি দেওয়া আছে, অর্ডার অফ a ক্রস b ক্রস c ইজ ইকুয়াল টু 60 দেওয়া আছে, অর্ডার অফ b 4 দেওয়া আছে, অর্ডার অফ c 3 দেওয়া আছে। তবে অর্ডার অফ a এর মান নির্ণয় করো। এটাও খুবই ইজি অঙ্ক। অর্ডার অফ a ক্রস b ক্রস c ইজ ইকুয়াল টু 60 দেওয়া আছে, অর্ডার অফ b দেওয়া আছে 4, অর্ডার অফ c দেওয়া আছে 3। তো আমাকে কি বের করতে হবে, অর্ডার অফ a আমাকে বের করতে হবে। তো এটা আমি ফর্মুলা ইউজ করে করব। তো আমাকে কি দেওয়া আছে, অর্ডার অফ a ক্রস b ক্রস c ইজ ইকুয়াল টু 60 দেওয়া আছে। এবার আমরা কি জানি, অর্ডার অফ a ক্রস b ক্রস c কি হয়, অর্ডার অফ a ইন্টু অর্ডার অফ b ইন্টু অর্ডার অফ c ইজ ইকুয়াল টু 60। এবার অর্ডার অফ b কত দেওয়া আছে, অর্ডার অফ এটা আমি অর্ডার অফ a রাখছি এখানে। অর্ডার অফ b কত দেওয়া আছে, অর্ডার অফ b দেওয়া আছে 4, অর্ডার অফ c কত দেওয়া আছে 3 ইজ ইকুয়াল টু 60।
তাহলে অর্ডার অফ এ কি হয়ে যাবে 60 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 12। তো অর্থাৎ অর্ডার অফ এ হয়ে যাবে 5। তো এটাই হয়ে গেল অর্ডার অফ এ। তো অর্থাৎ therefore অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 5 অ্যান্সার। ঠিক আছে, তো আমরা প্রশ্নমালা 2A যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম আজকে। তো নেক্সট ভিডিওতে আমরা সম্বন্ধ শুরু করব, রিলেশন, যাকে ইংরেজিতে বলা হয় রিলেশন, সেটা আমরা শুরু করব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।